সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় ৩ সেপ্টেম্বর ২০২৫-এ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং এখানে আপনারা আবেদন করতে পারবেন ২০ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০ ঘটিকায় থেকে, এবং আবেদনের শেষ সময় আপনাদের ১২ অক্টোবর ২০২৫ ৫ ঘটিকায়। আবেদনটি আপনাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে, এবং আবেদন সংক্ষিপ্ত সকল বিষয় এর পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেব। এখানে মাত্র ২টি পদে লোক নিয়োগ করা হবে ৫০০ জনের মতো, এবং আপনারা ছেলে মেয়ে উভয়ই এখানে আবেদন করতে পারবেন। যদি আমরা প্রথম পদে যাই, তাহলে প্রথম পদ দেখতে পারবো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লোক সংখ্যা নেওয়া হবে ২২৪টি। এর যদি বলা যায় এটা অনেক, এবং এই বেতন দেওয়া হবে ২০১৫ স্কেল অনুযায়ী ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা ১৬তম গ্রেডে। এবং আপনাদের এই চাকরিটির বয়স থাকতে হবে 18 থেকে 32 বছরের ভিতরে। শিক্ষা যোগ্যতা, আমি যদি শিক্ষা যোগ্যতায় আসি, তাহলে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম বিভাগ বা সমমান জিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। মানে আপনাদের অবশ্যই এই চাকরিতে আবেদন করতে হলে অবশ্যই ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে। যারা ইন্টারমিডিয়েট পাসের নিচে এসএসসি পাস বা 8 পাস, তারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবে না। এবং আপনাদের অবশ্যই কম্পিউটার, এমএস ওয়ার্ড, কম্পিউটার অফিস, কম্পিউটার এক্সেল, এগুলো বিষয়ে দক্ষতা থাকতে হবে, এবং আপনাদের একটি সার্টিফিকেট থাকতে হবে। তবে সার্টিফিকেট এখন প্রয়োজন নেই, যখন আপনি চাকরিতে উত্তীর্ণ হবেন তখন আপনাকে তারা সার্টিফিকেট দেখবে। এবং দ্বিতীয় নম্বর পদে যদি আসি, তাহলে হিসাব সহকারী পদে লোক নেওয়া হবে ২৪৬ জন। তো ২৪৬ জন এখানে হিসাব সহকারী পদে লোক নেওয়া হবে ২৪৬ জন, এবং বেতন স্কেল দেওয়া হবে ২০১৫ অনুযায়ী ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। এটাও ১৬তম গ্রেডের চাকরি। তবে আপনাদের বয়স সীমা কিন্তু অবশ্যই 18 থেকে 32-এর মাঝে থাকতে হবে। 18 থেকে 32-এর মাঝে যারা নেই, তারা কিন্তু এই চাকরির আবেদন করতে পারবেন না। এবং হিসাব সহকারী পদে যদি আবেদন করেন, তাহলে আপনাদের কিন্তু অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষা বিভাগে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। যদি আপনারা এই পদটিতে আবেদন করতে হলে আপনাদের অবশ্যই হিসাব বিজ্ঞান বিভাগে থাকতে হবে। যদি হিসাব বিজ্ঞান বিভাগে না থাকেন, ব্যবসা বিভাগে না থাকেন, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। এবং খ নম্বরে আছে কম্পিউটার এমএস অফিস। আপনাদের এখানেও কম্পিউটার এমএস অফিসের কাজ জানতে হবে, এবং সার্টিফিকেট লাগবে। তবে সার্টিফিকেট যখন আপনারা পরীক্ষা দিয়ে টিকবেন, ভাইবার সময় আপনাদের সার্টিফিকেট দেখাতে হবে। আবেদন করার সময় সার্টিফিকেট লাগবে না। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস সহকারী পদে আর্টস থেকে আর্টস, সায়েন্স, কমার্স সকল বিষয় থেকে আবেদন করতে পারবেন। কিন্তু হিসাব সহকারী পদে যদি আপনি আবেদন করতে যান, তাহলে অবশ্যই শুধু আপনারা কমার্সের যারা ছাত্র তারা আবেদন করতে পারবেন। ইন্টারমিডিয়েট পাশে, শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনটি আপনাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। আবেদনের সময়সীমা শুরু হয়েছে ২০ সেপ্টেম্বর ২০২৫। আবেদনটি শুরু হয়েছে ২০ সেপ্টেম্বর ২০২৫ ১০ ঘটিকায় থেকে, এবং আবেদনের শেষ টাইম হচ্ছে ১২ অক্টোবর ২০২৫ বিকাল ৫ ঘটিকায়। আবেদনের জন্য আপনাদের ফোন অথবা যদি কারো কম্পিউটার থাকে, তাহলে কম্পিউটারের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তবে ফোন দিয়েও আবেদন করা যায়। আবেদনের জন্য আপনাদের অবশ্যই ছবির প্রয়োজন হবে ৩০০x৩০০ পিক্সেল, এবং আপনাদের স্বাক্ষর থাকতে হবে ৩০০x৮০, এবং এগুলো স্ক্যান করতে হবে।
এবং ছবির মান কিন্তু আপনাদের অবশ্যই 100 কেবি সাইজ 100 কেবি থাকতে হবে এবং এবং স্বাক্ষরের 60 কেবি করতে হবে। এটা আপনারা কিভাবে করবেন পরবর্তীতে আপনাদের বলে দিব, সমস্যা নেই। এবং আপনাদের আবেদনটি জমা দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে। এখানে টেলিটক সিম বাবদ আপনাদের 112 টাকা কাটবে। আবেদন ফি হচ্ছে 100 টাকা, কিন্তু আবেদন চার্জ ফি সহ 112 টাকা কাটবে। আবেদন করা শেষে আপনাদের একটা কোড দিবে, আপনাদের একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই আপনারা আপনাদের খাতায় লিখে রাখবেন, কারণ অনেক সময় দেখা যায় ফোন অথবা কিছু হারিয়ে গেলে আমরা সেই আবেদন পরবর্তীতে অ্যাপ্লিকেশন ফর্মটা তুলতে পারি না, তাই এটা আপনারা অবশ্যই সংরক্ষণ করে রাখবেন। তো বন্ধুরা, চাকরি সংক্ষিপ্ত সকল বিষয়ে সঠিক এবং ভালো ধারণা পেতে চাকরির সংক্ষিপ্ত সকল বিষয়ে চাকরির সংক্ষিপ্ত সকল সার্কুলার সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।